আশীর্বাদের কাজ শেষ হচ্ছে। গ্রামের বিয়ে হওয়ার কারণে এখানে ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল, যা শুনতে অনেক ভালো লাগছিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম কনেদের বাড়ির উদ্দেশ্যে। এটা ছিল বাস যাত্রা করার সময়। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে আমাদের যেতে রাত 12টা হয়ে গিয়েছিল। তো যাওয়ার পরে কনের বাড়ির লোকজন ছেলেকে বর করানোর জন্য কনের পক্ষের লোক চলে এসেছে নেওয়ার জন্য বরকে। আমরা আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে গেলাম। গেটের মাঝে কনে পক্ষ এবং বর পক্ষের মধ্যে একটু মজা স্প্রে দিয়ে, তারপর বরকে বরণ করে আস্তে আস্তে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল। বিয়েটা নভেম্বরে হওয়ার কারণে হালকা হালকা শীত ছিল, কিন্তু বরের অনেক গরম লাগছিল, তাই তাকে বাতাস করে করে ভিতরে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পরে আমরা খাবার টেবিলে বসে যাই। খাবার টেবিলে বসার পরে আমাদেরকে খাবার সার্ভ করা হয়। খাবারগুলো অনেক গরম ছিল, খেতে অনেক ভালো ছিল। বিয়েতে যা যা খেলাম তা অন্য একটি ভিডিও করা হয়েছে। এরপরেই শুরু হয়ে যায় বিয়ের কার্যক্রম। আমরা এখানে দেখতে পাচ্ছি বরকে সাজানো হচ্ছে বিয়ের জন্য। এর মধ্যখানে আমি এই মণ্ডপের চারপাশটা একটু ঘুরে দেখলাম এবং আপনাদের জন্য দেখিয়ে দিলাম যে আশেপাশে কিরকম পরিবেশটা তৈরি করা হয়েছিল। মণ্ডপটা সুন্দর সাজিয়েছিল। বর ওয়েট করতেছে কনের জন্য। তা আমি সামনে আমার কয়েকজন ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল। তোরা বলতেছে হাই দেওয়ার জন্য। হাই। আপনারা মণ্ডপটা দেখতে পাচ্ছেন। তারপর বরের সাথে ছবি তুললাম, বরের সাথে কিছুক্ষণ কথা বললাম। এর কিছুক্ষণ পরেই কনেকে মণ্ডপে নিয়ে আসা হয়। তারপরেই শুরু হয়ে যায় বিয়ের সব রিচুয়াল গুলো আস্তে আস্তে। বিয়ে চলার সময় আমি একটু সেলফি নেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু সেলফি ভালো আসছিল না। তারপরে চিন্তা করলাম ভিডিওই করে নেই। এদিকে সব ফটোগ্রাফাররা ব্যস্ত ছিল বিয়ের ফুটেজ কভারের জন্য। তারপর পুরোহিত মশাই আগুন জ্বালিয়ে বিয়ের মন্ত্র পড়া শুরু করলেন। বিয়ে প্রায় শেষের দিকে। বর কনে 7 পাক নিতেছে। এর মাঝে আমি ওদের 7 পাকের ভিডিওটা ক্যাপচার করে নিলাম। বিয়ে শেষ হওয়ার পরে আমরা সবাই যে হাসি মুখে ছিলাম। সব কাজ সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায়, এই জন্যে। বিয়ে এর মাঝে আমরা কিছু কিছু ছবি নিয়েছিলাম এই মোমেন্টটা ক্যাপচার করার জন্য।